ভাই আস্তে আস্তে খা, অনেক খাবার রয়েছে। দাদা আমি সেটা জানি, আসলে এগুলো দারুণ খেতে দাদা। আমার কথা না শুনলে এরকমই হবে। আসলে ভালোই খেতে দাদা। আর নাতাশা এই জন্যই তোকে পাত্তা দেয় না রে। আমি মজা করছিলাম, শান্ত হ। আরে ঘুরতে ঘুরতে এলাম, তোদের কি খবর? কেমন আছিস তোরা? হ্যাঁ তো তুই বলছিস যে আমাকে তোদের প্রয়োজন একটা ভালো ভাল্লুক হওয়ার জন্য? প্লিজ। ঠিক আছে, তোদের রাজা একদম প্রস্তুত। তুই কি ভালো ভাল্লুক হওয়ার জন্য প্রস্তুত? ঠিক আছে, একটা ভালো ভাল্লুক হওয়ার জন্য এটা তোদেরকে করতে হবে যে তুই কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিস। আর একটা জিনিস কখনো ভুলবি না, যেটা খুবই প্রয়োজন। ভালো একজন ভাল্লুক হওয়ার জন্য এরকম করিস না। এই তুই প্রতিদান দিলি। যা বললাম সেটা যদি তুই করতে পারিস তাহলে তুই এটা পাবি, কিন্তু তুই যদি কোনো গন্ডগোল করিস তাহলে তুই কিচ্ছু পাবি না। পাগলা, দেখতে থাক। কি সুস্বাদু রে। আমাকে একটা দে না। আমাকে ভালো হচ্ছিস। দাঁড়া বলছি, চল শুরু কর। এই তো পেরেছিস তুই। প্রথম প্রশ্ন হলো, একজন জেন্টলম্যানের মতো দাঁড়িয়ে থাকা যায় কিভাবে? সোজা হয়ে দাঁড়া, পেছনটা সোজা কর, হাত নিচে, ঘাড় উপরে। ঠিক আছে ডাবলু, না 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 না, এমন ভাবে দাঁড়িয়ে থাকবি। ঘাড় নাড়ানো বন্ধ কর আর জেন্টলম্যানের মতো দাঁড়ানোর চেষ্টা কর। সোজা হয়ে দাঁড়িয়ে থাক। না 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 না, হচ্ছে না। আবার শুরু কর, সোজা হয়ে দাঁড়িয়ে থাক। একটু তো দয়া কর। জেন্টলম্যান ট্রেনিং এর দ্বিতীয় প্রশ্ন, জেন্টলম্যানের মতো কিভাবে হেঁটে যেতে পারবি তুই? একজন প্রকৃত জেন্টলম্যান একটা শক্ত দড়ির উপরে হেঁটে যেতে পারে অনায়াসে। তাহলে এসব হবে না, পাতলা উঁচু জায়গায় আমার ভয় করে। ডাবলু, দেখ আমি কি খাচ্ছি। যদি তুই এই শক্ত দড়িটার উপর দিয়ে যেতে পারিস তাহলে তুই এই আপেলটা পাবি। আরে দেখ ডাবলু, শুরু করে দে। মন দিয়ে কর তুই। আপেল, আপেলের জন্য তো আমি সবকিছু করতে পারি। পাতলা, দাদা আমাকে বাঁচা। চল উঠে পাতলা, তুই এখানে কি করছিস? জেন্টলম্যান হতে গেলে এরকম ভাবে নাক ডাকা উচিত নয়। তুই ফেল করেছিস, আরেকবার শুরু কর। এগুলো সব বাজে জিনিস। 46, 47, 48, আবার গুনতে হবে। 47, 48। না, আমার কোটা পূরণ হয় নাই। এই মাসেও যদি আমি কোটা পূরণ করতে না পারি তাহলে আমার চাকরি। চাকরি বাঁচাতে কেষ্টা যা খুশি করতে পারে। চলো।
এটা দারুণ খেতে। দাদা তুই কি স্বার্থপর দাদা রে। ছি, ভদ্র জন্তুরা এইভাবে খায়। ডাবলু, তোর মুখটা এত বড় কেন? কিন্তু আমি তো জন্ম থেকে এরকম। একজন জেন্টলম্যান হতে গেলে নিজের মুখটা ছোট করতে হবে। এখন আবার শুরু কর। মনে রাখবি, ছোট করে মুখ খুলবি। ঠিক আছে। আরে তো কেস্টার করাতে শব্দ, ও আবার কাজ শুরু করেছে। চল পাগলা। আরে এত তাড়াতাড়ি নয়, আস্তে হাঁট। আরে হ্যাঁ, ছোট্ট ছোট্ট পায়ে। আর একটু বাকি, তাহলেই আমার কোটা কমপ্লিট। এই কেস্টা, মনে হচ্ছে ভাল্লুক। এই কেস্টা, ওটাকে নিচে রাখ বলছি। আমি পৌঁছে গেছি দাদা, আমি প্রায় পৌঁছে গেছি। আমাকে একটু উঠতে সাহায্য তো করো। খুবই লজ্জার ব্যাপার, মনে হয় আমাকেই কিছু করতে হবে। ঠিক আছে কেস্টা। কবে হদল কতকত ইয়া। এত ভায়োলেন্স দেখতে পারবো না আমি। মন দিয়ে শোন কেস্টা, গাছ কাটলেই তোর অবস্থা এরকমই হবে। নিজের কর্মের ফল সবাইকে পেতে হয় টাকলুকে। তা তোরা জানিস না আমার হাতে বন্দুক আছে, এবার সামলা। তবে রে, আজকে তোদের সব খেলা শেষ। সামলা। আজ তোদের সারুম না, খাড়ায় যা কইতাছি। আমার হাত থেকে আজকে কেউ তোদের বাঁচাতে পারবে না। পারবো না, আমি জেন্টলম্যান ভাল্লুক। ওটার কথা ভুলে যা, জোরে দৌড়ো। এক সেকেন্ড দাদা, এক জেন্টলম্যান ভাল্লুক টাকলুকে তার মতো শিকারিকে ভয় পায় না। টাকলুকে তা আরে এই পাগলা, বোকামি করিস না। এই আবার অ্যাক্টিং করতেছে কেন? টাকলুকে তা জেন্টলম্যান হয়ে থাকলে চল একে অপরের সাথে লাঠি খেলি। আমি তো ভুলেই গেছিলাম। চল। মনে হচ্ছে ও আমার সাথে তরোয়াল লড়তে চায়। হ্যাঁ, নিজেকে কি হিরো ভাবে নাকি ও? আচ্ছা চলে আয়, তবে মোকাবিলা শুরু করা যাক। দেখা তোর কত দম। একটা কথা কান খুলে শুনে রাখ, তুই আমারে হারাইতে পারবি না। ইয়া। শোন, এটা কিন্তু চিটিং হচ্ছে। জেন্টলম্যানরা কিন্তু কখনো চিটিং করে না। ভালোই চেষ্টা করছিস, কিন্তু এইবার আমারটা সামলা। ও আমার টুপি। এই মারছে, প্যান্ট খুলে গেছে, লজ্জা পাইছি আমি। এটা আমি তোর থেকে শিখেছি। আচ্ছা তাই বুঝি, এবার সামলা তুই। এই মারছে, ওরে বাবারে। তুই পরাজয় মেনে নে, তুই হেরে গেছিস। ঠিক আছে, আমি হেরে গেছি, তুই জিতলি। ঠিক আছে, একজন জেন্টলম্যান সবসময় জেতে। আমার চোখ, আবার তুই চিটিং করছিস। তুই একটা চিটার। ভাই তোর পিছনে দেখ। ডাবলু, কি বলেছিলি তুই আমারে? তোর সব খেলা এবার শেষ। এটা জেন্টলম্যানের মতো কাজ হয়নি। ভাই দারুণ দিলি তো তুই। কিন্তু একজন জেন্টলম্যান কখনো এরকম করে না। দাদা, নাতাশা কোনোদিন আমায় ভালোবাসবে না। সব বাজে কথা। তুই কেসটাকে হারিয়েছিস। নাতাশা এই কথা শুনলে খুব খুশি হবে রে। সত্যি বলছিস? আরে হ্যাঁ হ্যাঁ। দাদা, এবার একজন জেন্টলম্যান কি করবে? আমি জানি।
মারছে। আরে আরে আমাকে ঝোলাইছিস কেন? আরে নামাই দে আমারে। তোরা এইরকম করতে পারিস না আমার সাথে। জেন্টেলম্যানরা এইরকম মোটেই করে না। ওরে আমারে নিচে নামারে।